গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 3 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 6 দিন পর ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেফতার করা হলো শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দোষীদের খুঁজে বিশেষ তদন্ত দল এসআইটি অভিযান শুরু করে। জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার পর আজ শেখরজ্যোতি এবং অমৃতপ্রভাকে গ্রেফতার করা হয়েছে। শিল্পীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি তার অনুরাগীরা, তাই প্রতিদিনই চলছিল প্রতিবাদ। উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর সময়ে সিঙ্গাপুরে ছিলেন শেখর এবং অমৃতপ্রভা। পরবর্তী খবরটি হল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় জয়কৃষ্ণপুর বাজার এলাকায় ই রিকশা টুকটুকির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের বড় ভাই বক্তার উদ্দিন লস্কর। যদিও জাতীয় সড়কে ই রিকশা চলাচল নিষিদ্ধ, তবুও প্রশাসনের নজরদারির অভাবে অবাধে চলাচল করছে এসব যানবাহন। এর পাশাপাশি ই রিকশার অবৈধ পার্কিং, হঠাৎ চারদিক না দেখে ইউ টার্ন নেওয়া এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বেপরোয়া চালনার কারণে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে। প্রশাসন এই সমস্যার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়া পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা বাড়তেই থাকবে বলে মনে করেছেন স্থানীয়রা। পরবর্তী খবরটি হল, এখন থেকে আধার কার্ড আপডেট প্রক্রিয়া আর সস্তা থাকছে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই আধার সংক্রান্ত পরিষেবার চার্জ বৃদ্ধি ঘোষণা করেছে। এই নতুন চার্জ 1 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ঘোষণা মতে 2028 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এই চার্জ প্রযোজ্য থাকবে। তার পরবর্তী সময়ে 2028 সালের 1 অক্টোবর থেকে নতুন চার্জ নীতি কার্যকর হবে এবং 2031 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত তা প্রযোজ্য থাকবে। নতুন চার্জ অনুযায়ী ইউআইডিএআই এর মাধ্যমে আগে যে পরিষেবার জন্য 50 টাকা বা 100 টাকা নেওয়া হতো, এখন তার মূল্য ক্রমান্বয়ে 75 টাকা এবং 125 টাকা হবে। নাগরিক সম্পর্কিত তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং জন্মর তারিখ আপডেট করার জন্য এখন 75 টাকা দিতে হবে। অন্যদিকে বায়োমেট্রিক আপডেটের যেমন আঙ্গুলের ছাপ, ছবি ইত্যাদির জন্য এখন 125 টাকা খরচ হবে। তবে ইউআইডিএআই কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের জন্য এককালীন বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে হবে। এছাড়াও 7 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেটের চার্জ 2026 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত মকুব করা হয়েছে। যদি আপনি আপনার আধার কার্ডের ঠিকানা বা অন্য কোনো নথি অনলাইনে মাই আধার পোর্টালের মাধ্যমে আপডেট করেন, তাহলে এই পরিষেবা 2026 সালের 14 জুন পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে। তবে যদি আধার সেবা কেন্দ্রে গিয়ে একই আপডেট করা হয়, তাহলে 75 টাকা দিতে হবে। পরবর্তী খবরটি হল, দশমীর দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়াবহ ট্র্যাজেডি ঘটল কান্ডুয়া জেলায়। পান্দানা ব্লকের আলডালা বাঁধের কাছে প্রতিমাসহ একটি ট্র্যাক্টর ট্রলি উল্টে যাওয়ায় 13 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 8 জনই নাবালিকা ছিল। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। ট্র্যাক্টর ট্রলিটিতে 30 জনেরও বেশি মানুষ ছিলেন। স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা 6টা নাগাদ আলডালা বাঁধের ব্যাকওয়াটারের কাছে প্রতিমা নিরঞ্জনের ভিড় জমেছিল। নিকটবর্তী গ্রাম থেকে একটি ট্র্যাক্টর ট্রলিতে করে 30 জনেরও বেশি মানুষ প্রতিমা বিসর্জন দিতে আসছেন। ট্রলির চালক সেটিকে ব্যাকওয়াটারের একেবারে মাঝামাঝি রাস্তায় নিয়ে যান। ট্র্যাক্টরের ভার সহ্য করতে না পেরে রাস্তার খানিকটা অংশ ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে ট্র্যাক্টর ট্রলিটি উল্টে যায় বাঁধের জলে। ঘটনার পরই পাড়ে দাঁড়িয়ে থাকা মহিলা ও শিশুরা চিৎকার শুরু করেন। কয়েকজন তরুণ নদীতে ঝাঁপ দিলেও জলের গভীরতা বেশি থাকায়
তারা কাউকে উদ্ধার করতে পারেননি। মুহূর্তের মধ্যে অনেকে জলের তড়ে ভেসে যান। পুলিশ ও এফডিআরএফ এর কাছে খবর যাওয়ার পর বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পরবর্তী খবরটি হলো, বৃষ্টিতে ভিজে প্রতিমা বিসর্জন চলে। তবে বৃষ্টি থামতেই বিসর্জনের সংখ্যা বেড়ে যায় শিলচর সদরঘাট বিসর্জন ঘাটে। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা নিরঞ্জন করা হয়। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন শিলচর শহরের পূজা কমিটিগুলো নিজ নিজ প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেন। তবে দুপুরে ভারী বৃষ্টি বিসর্জনে বাধা সৃষ্টি করে। বৃষ্টি থামতেই মণ্ডপ খালি হতে শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরাও বেরিয়ে পড়েন। রাঙ্গিরখাড়ি থেকে বিসর্জন ঘাট পর্যন্ত স্থানে স্থানে দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কেউ ছাতা নিয়ে, আবার কেউ বিনা ছাতায় দাঁড়িয়ে রয়েছেন। আবার প্রতিমার সঙ্গে থাকা আবাল বনিতা ভিজে নাচতেও দেখা যায়। পরবর্তী খবরটি হলো, আবহাওয়া প্রতিকূল, কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি। কিন্তু এসব উপেক্ষা করে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের ঢল নেমেছে শিলচর শহরে। দর্শনার্থী সহ বিভিন্ন পূজা কমিটির মানুষ প্রহর গুনছে বৃষ্টি থামার। পরিস্থিতি প্রতিকূল থাকুক বা অনুকূল, বিজয়া দশমীর উৎসবটি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। বৃহস্পতিবার শিলচর শহরে আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ, অশ্রুভরা নয়নে মাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমী উপলক্ষে শিলচর শহরে প্রত্যেকটি পুজোমণ্ডপ কমিটির কর্মকর্তারা ডাকডুক, বাজি পটকা ও নৃত্য প্রদর্শন সহ আনন্দ উচ্ছ্বাসে দুর্গা প্রতিমাকে নিয়ে শিলচর সদরঘাটে বিসর্জনের জন্য হাজির হতে দেখা যায়। এদিকে প্রতিমা নিরঞ্জন দেখতে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানীয় জল বিতরণ করা হয়। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। শিলচর সদরঘাটে বিজয়া দশমী দিনে শিলচর শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়।